শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর এই দেখো অঙ্কুশ এখনও উঠে নিয়ে ঘুমাচ্ছে, থাক পরে ডাকবো। আমি এখন কটা 7:30 মতো বাজে, তো উঠে কাজ বাজ সেরে স্নান করে নিলাম, নিয়ে একেবারে পুজোটাও দেওয়া হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, এই যে আমার কিন্তু পুজো দেওয়া এদিকে কিন্তু হয়ে গেছে সকাল সকাল একদম। চলো এবার রান্নাঘরের দিকে যাই। আর রান্নাঘরে তো মানে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এখন কি রান্না করে আর কি দেখছি। ভাবছি ডাল করছি যেহেতু আলু আর কি ভাজবো, আর রয়েছে সিম, তো সিম ভাজবো। আর কালকের তরকারি রয়েছে ডিমের, 2টো ডিম রয়েছে ওর মধ্যে। তো ভাবছি কি আর বেশি কিছু করবো না, কারণ কালকের তরকারি রয়েছে, কালকের রুটি রয়েছে, মিষ্টি রয়েছে, অনেক কিছুই রয়েছে। কালকে রাত্রে চাউমিন নিয়ে এসেছিলো, চাউমিনও রয়েছে। তাই ভাবছি যে অল্প করেই ভাত করবো না, দুপুরের মতো আর কি। রাত্রে তারপর রুটি করতে হবে, আমাদের প্রতিদিন রুটি করতে হয়। তো ভাবছি অল্প করে আর কি ভাত করছি এর জন্য। তো ভাবলাম কি ডাল ভাতই করি, আর ডিমের তরকারি তো রয়েছেই। দেখতে থাকো তোমরা আমি কী কী করি আর কী কী কাজ করি। তো আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট। এই দেখো, এই যে এদিকে ডাল ফুটছে, মানে ডালটা লাবানোর মতো আর কি হয়ে এসছে। আর এদিকে তো যে ভাজা হয়ে গেছে। আর আজকে তো পুরো মানে সিম্পল রান্না বান্না হচ্ছে। আর এখনও দেখো এই মাথাটা কিছুই আসেনি, মানে সেই থেকে রান্নাই করছিলাম আর কি, যা কাটা কুটো রান্না বান্না এইসবই করছিলাম। তো এবারে আর কি ঘরে যাবো, গিয়ে একটু তেল টেল মাখবো গায়ে পায়ে, তারপরে মাথাটা আঁচড়াবো। তো এই যে এখন মাথাটা আঁচড়ে চলে আসলাম ছাদে। আর ছাদে এসেছিলাম জামা মেলতে, আর প্লাস একটু বসে থাকবো, মানে শীত শীত লাগছে যেহেতু সকালবেলা চান করেছি। তো চুলটা এখন শুকাবো, তারপরে তাই ছাদের থেকে নিচে যাবো। আর এদিকে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এদিকে এই যে এখন ভাত নিয়ে নিয়েছি, অঙ্কুশকে ভাত খাওয়াবো, তাই ডিম নিয়েছি কালকে, আর আজকে ডাল করেছি সেই ডাল। তো এখন অঙ্কুশকে আর কি ভাত খাওয়াবো। বাবা নাও, খেয়ে নাও। এই যে এই যে খেয়ে নাও, তাড়াতাড়ি স্কুল যেতে হবে, তাই তো। অঙ্কুশকে তাড়াতাড়ি করে ভাতগুলো খাইয়ে দিলাম, প্লাস আমিও খেয়ে নিলাম, কারণ অঙ্কুশকে আবার স্কুলে নিয়ে যেতে হবে আর কি। তো অঙ্কুশকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে একেবারে রেডি করে অঙ্কুশকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে নাক দিয়ে একটু জল পড়ছে আর কি। তো এই দেখো তারপরে ঘর বাড়িগুলো সব কিন্তু ঝাড়ঝুট দিয়ে নিলাম। আর ওইদিকে তো রান্নাঘরের কাজ রয়েছে এখন অনেকটাই। আর সকালবেলা যেহেতু বর চলে গেছে কাজে, তা অতটা মানে অতটা ইয়ে নেই আর কি, টেনশন নেই, আস্তে 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 ধীরে করলেও কোনো অসুবিধা নেই। তো এর জন্য আস্তে ধীরে ধীরেই করছি আর কি, কাজগুলো এক এক করে তোমরা দেখতে থাকো। ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু রান্নাঘরের কাজ বাজ এই যে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে কিন্তু আমাদের যেহেতু রাস্তার পাশেই বাড়ি, এর জন্য গাড়ি ঘোড়া তো সকল সময় যেতেই থাকে। তো আমার ভিডিওতে নানা রকম আর কি শব্দ হতেই থাকে। তো এর জন্য না ভয়েস দিই, মানে যখন ভয়েস দিই তখন তো পুরো ঘরের মধ্যে এসে একেবারে দরজা জানলা সব কিছু তো বন্ধ করে তারপরে তো আমাকে ভয়েস দিতে হয়, কিছু করার থাকে না এছাড়া। যে সারাদিন শুধু কাজ আর কাজ, মানে বাড়ির বউদের তো এগুলোই হয় না। সব কাজ বাজ কমপ্লিট করে ঘর বাড়ি ঝাড়ঝুড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে গেছিলাম ছাদে। তো ছাদের থেকে জামা কাপড়গুলোকে নিয়ে চলে আসছি এখন আমি ঘরে। এগুলো গরম থাকতে থাকতেই ভাবছি ভাঁজ করবো, যেহেতু সবকটাই আর কি ছেলের, ভাঁজ করে রাখলে কেউ পরলে একটু গরম গরম থাকবে, যখন পরবে আর কি। সব কিছু নিয়ে আসি। তো এখন কটা বাজে, 1:30 মতো বাজে। তো ছেলেবার স্কুলতে চলে এসছে, এসে ওর পিসির বাড়ি চলে গেছে খেলা করতে। বলছে মা পিসির বাড়ি যাই খেলা করে আসে, তো গেল। তো আর কিছুক্ষণ পরে ওকে ডাক দেবো, দিয়ে হাত মুখ ধুয়ে তারপর দুপুরে খাবার খাবো আর কি।
যেহেতু আজকে কি রান্না বান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, এর জন্য দুপুরবেলা আর ভিডিও আমি করিনি। আর এটা হচ্ছে সন্ধেবেলা মানে একটু সন্ধ্যের একটু একটু পরে আর কি। তো সন্ধ্যের একটু পরে আর কি রাস্তাতে যাচ্ছিলো ফুচকা, তো ভাবলাম ফুচকা নিই। আর ফুচকা খেয়ে তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ হয়ে গেছে। মানে এত ঝাল দিয়েছে তা কি আর বলবো। আর আমার অঙ্কুশ খুব মানে ফুচকা খেতে খুব ভালোবাসে, ওর অতটা অসুবিধা হয়নি। ও আছে মা ঠিক আছে, মানে ও খাচ্ছে, ওর কোনো অসুবিধা নেই। আর তো ঝাল যেন আমারই লেগেছে। আমি তো মানে চোখ দিয়ে পুরো জল আমার বেরিয়ে এসছে। আর ও খুব মানে অঙ্কুশ ফুচকার ঝাল খেতে পারে, কিন্তু এমনিতে যদি তরকারিতে ঝাল দিই তখন আর খেতে চায় না। কিন্তু এমনিতে ফুচকা দিয়ে মানে ফুচকাতে ঝাল হলে আর কোনো অসুবিধা নেই। আর এই দেখো তারপরে আমি কিন্তু চিনি নিয়ে নিয়েছি লাস্টে, থাকতে না পেরে তো চিনি খাচ্ছি এখন। মানে এত ঝাল লেগেছে তার আর কি বলবো, লাস্টে আমাকে একটু চিনি খেয়ে তারপর একটু শান্ত হলাম। তো চোখ দিয়ে আর জিভ তো পুরো জ্বলে আমার শেষ হয়ে যাচ্ছিলো এরকম। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে এর জন্য হয়তো বেশি ঝালটাই আমার লাগছিলো মুখে, জানি না কেন এত ঝাল লাগছিলো। কিন্তু অঙ্কুশ তো বলছিল যে মা ঠিকই তো আছে। তাহলে বোঝো কাণ্ড, এদিকে ছেলের লাগছে না ঝাল আর আমার লেগেছে যেন যত দুনিয়ার ঝাল আর কি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।